বিভিন্ন ওলামায়ে কিরামরা যা অন্য দলের আছে তারা এগুলা নিয়ে একটু বেশি টানাহেঁচড়া করেন। এখন এখানে পয়েন্ট হলো দুটা। ফার্স্টে যে পয়েন্ট আমি কথা বলবো সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যত নবী রাসূলকে পাঠিয়েছেন সবাই কোনো না কোনো কর্মে জড়িত ছিলেন। কিন্তু হ্যাঁ, তারা যে কর্মগুলা করছেন তাদেরকে আমরা যে কর্মগুলা বলি, আমরা যে কর্মগুলা করি, এই কর্মগুলা যখন আমি আহ আপনার মনে করেন যে আমি একজন ধোপা, আমাকে ধোপা বলা যাবে, বা আমি একজন দর্জি, আমি কাপড় সেলাই, আমাকে দর্জি বলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এক জায়গায় বলছেন যে তোমরা নবীদেরকে তারা যেই ইগুলা করে তোমাদের মতো তাদেরকে কিছু তোমাদের সাথে যেই কথা যায় তাদের সাথে সেই কথা বলো না। মানে নবীজিরা যেই কাজকর্ম করছে, যেমন আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন কি রাখাল। এখন সরাসরি আপনি রাখাল তাকে বলা যাবে না, এটা আল্লাহ নিষেধ করে বলে দিয়েছেন। সে কেন রাখাল হয়েছে? সে রাখাল হয়েছে মানুষদেরকে বোঝানোর জন্য, মানুষের সাথে মেশার জন্য, মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য রাখালের বেশে সে আসছে। রাখাল মানে ভেড়া চালাতো, রাখাল হয়েছে মানুষকে বোঝানোর জন্য। তার মানে এই না যে সে রাখাল বয় বা কাউ বয়, এগুলা ওয়ার্ড নবীদের ক্ষেত্রে বলা জায়েজ নাই। যখন আমরা কোনো নবী রাসূলের নাম নিব, তার নামটা নেওয়ার সময় সম্মানের সাথে নিতে হবে, যথাযথভাবে সম্মানের সাথে তার নাম নিতে হবে, যথেষ্ট সম্মান দিয়ে তার নাম নিতে হবে। এবং তাদেরকে ছোটখাটো করা কখনো কথা বলা তো যাবেই না। এখন আসেন মিজানুর রহমান আজারী যে বলছেন যে কাউ বয়, নাউজুবিল্লাহ, যাই হোক, এখন দেখতে হবে সে এই কথাগুলা কোন ভিত্তিতে বলছে। এখন হতে পারে সে বিদেশে লেখাপড়া করছে, সে তার মতো করে বুঝাইতে গিয়ে মানুষের সামনে এই ভাষাগুলো ব্যবহার করেছে। আগে দেখতে হবে তার উদ্দেশ্য ছিল কি। যদি উদ্দেশ্য হয় সে নবীকে ছোটখাটো করবে, তাহলে অবশ্যই আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। যদি না, সে নবীজিকে ছোটখাটো করার কথা বলার জন্য এগুলো বলে না, মানুষকে বোঝানোর জন্য, মানুষের সমতলে বোঝানোর জন্য সে কিছু ওয়ার্ড ব্যবহার করেছে। ইতিমধ্যে আমরা দেখি বিভিন্ন লাইফে মিজানুর রহমান আজারী তিনি ক্ষমাও চেয়েছেন বিভিন্ন কথা মানে ওয়ার্ড ব্যবহার করার কারণে, সেক্ষেত্রে সে কিন্তু ক্ষমা চেয়েছে। এখন আমাদের অবস্থা যে আলেম ওলামা আছেন, জ্ঞানী ব্যক্তি হলে ওই প্রকৃত আল্লাহ আমি মনে করি যে এক হুজুর একটা কথা বলছে, ওই কথাটা যে বলছে আমি মনে করি তার সাথে কথা বলতে হবে। যদি আপনার মনে হয় যে না এটা নবীর শানে বেয়াদবি হয়েছে, আল্লাহর শানে বেয়াদবি হয়েছে, ওলি আল্লাহর শানে বেয়াদবি হয়েছে, তাহলে সরাসরি আপনি যেই ব্যক্তি এই কথা বলছে তার সাথে আলোচনা করতে হবে আসলে সে কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলছে। যদি তার উদ্দেশ্য থাকে যে তাদেরকে ছোট করার জন্য সে কথা বলছে, তাহলে অবশ্যই আপনি তাকে যেভাবে পারেন তাকে বুঝিয়ে আনতে হবে। যদি না বোঝে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, তার যেহেতু তার একটা এই সমস্যা আছে, তার কাছে মানুষ যাইলে হয়তো বা ইমান ধ্বংস হওয়ার একটা সম্ভাবনা আছে, তখন সেই ক্ষেত্রে আপনি ময়দানে যখন আপনি বয়ান করবেন, সেই বয়ানে আপনি মানুষদেরকে তার কাছ থেকে সতর্ক হওয়ার জন্য আপনি বলতে পারেন। কিন্তু ভাইয়ের আমার, আপনার ইদানিং সোশ্যাল মিডিয়ায় সেই কথাগুলো নিয়ে আপনারা যখন টানাটানি করতেছেন, তার সাথে কথা না বলে আপনি মাঠে ময়দানে কথাগুলো ছড়াইতেছেন, আপনি আলেম, সে আলেম, তার টেন্ডেন্সি আর আমরা আম পাবলিকের টেন্ডেন্সি এক না। আপনি যখন তার এটাই শুনিয়া সমালোচনার মতন আপনি মাঠে বলেন, তখন বিষয়টা কিন্তু আমাদের আম পাবলিকের ভিতরে অন্যরকমই সৃষ্টি করে। যেমন যখন আপনি তার এরকম একটা বক্তব্য নিয়ে যখন আপনি মাঠে কথা বলেন, স্টেজে কথা বলেন, তখন একটা সমালোচনা বাজ আপনি চেহারা দেখা যায়। চেহারা কিন্তু ভালো দেখা না, সমালোচনা দেখা যায়। বোঝা যায় আপনি নির্বোধ, আপনি বোকা, আপনি অদক্ষ লোক। দক্ষ ব্যক্তি সে যে কথা শুনি আগেই মাঠে প্রচার করবে না, সে তার সাথে শিওর হবে, তারপর যাচাই বাছাই করে একটা কথা সে বলবে না, আমরা শুনি সাথে সাথে মাঠে আমরা প্রচার করে দিই। এই ইস্যুগুলা কি দাঁড়াচ্ছে যে এখন যারা আছে মানে মিজানুর রহমান আজারীর অনুসারী যারা, তারা সবাই কিন্তু বুঝতে পারতেছে যে এটি এখন তা আমাদের হুজুরের জনপ্রিয়তা দেখে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে হুজুরগুলো আছে তাদের জলতে জন্য তারা আগের কথাগুলো টাইনে না এগুলো সমালোচনা ছড়াচ্ছে। আমিও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসরণ করি, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতি, কিন্তু এই যে বিষয়গুলো যখন তারা কথা বলে তখন আমার কাছে খারাপ লাগে। কারণ এগুলো দ্বারা এটা বোঝা যায় যে আপনি তার এই জনপ্রিয়তা থেকে হিংসামি গান এই কথাগুলো বলতে হয়, হিংসা একটা বিষয় দেখা যায়, চেয়ারের ভিতরে হিংসত্ব একটা জিনিস ছাপ উঠে। এগুলা তো করার দরকার নেই আমাদের, এগুলো আগে গেছে, আগে কেন কেউ বলে না কথা, এখন নতুন করে এসে বলছে। তাদের কি আপনার শক্তিশালী করে দিচ্ছেন। এই হিংসার কারণে কিন্তু মানুষ যার হিংসা করেন সে কিন্তু এগিয়ে ঠিকই যায়, যে হিংসা করে সে নিচে দাবি যায়। তো বলতেছি ভাইরা আমার, এগুলো নিয়ে কাদা ছিটাছিটি না করে যদি আপনার ভালো না লাগে যে কথাগুলো, আমি মনে করি সেই কথাগুলো আপনার তার সাথে শেয়ার করতে পারেন। তুমি এটা কেন বলছো বা কি কারণে বলছো এটা ব্যাখ্যা দাও। তখন সে যদি ব্যাখ্যা দেয় তো দিল, না দিলে আপনার মতে আপনি যা বলা তাহলে বলে আসতে পারবেন। কিন্তু যখন আপনারা কি শুনিয়া
সোশ্যাল মিডিয়া পুরা অন্যরকম একটা সৃষ্টি হয়ে যায়, প্রভাবনা সৃষ্টি হয়ে যায়, তখন কিন্তু সাধারণ মানুষের বিচার প্রতি ভালো থাকে না। আশা করি সকলে আমার কথা বুঝতে পারছেন। সালাম আলাইকুম।